হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান হে মুসলমান, একটু লক্ষ্য করুন। হযরত মুজাদ্দিদ আল-গাসানি বাদশা জোর করে আল্লাহর মাহবুব বান্দাকে জেলখানায় ভরে দিয়েছেন। আল্লাহর মাহবুব বান্দা জেলখানায় চলে গিয়েছেন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় জেলখানার ভিতরে যখন হযরত মুজাদ্দিদ আল-গাসানি ঢুকেছেন, তার সারা শরীরটা দেখে, চেহারাটা দেখে জেলখানার কয়েদি বন্দীরা অবাক হয়েছে। আহারে, এরকম একজন মানুষ তিনি জেলখানায় এসেছেন, তার চেহারাখানা কত সুন্দর, জুব্বা, হাতে লাঠি, মাথায় পাগড়ি, কি সুন্দর চেহারা দেখে মনে হয় এরকম মানুষ কখনো অপরাধী হতে পারে না। হে তরুণ যুবকেরা, একদিন বাদশা আরামের বিছানায় ঘুমিয়ে আছে, হঠাৎ করে দেখতে ঘটনায় একজন নূরওয়ালা মানুষ ঘরেতে প্রবেশ করেছে। সেই ঘরটা নূর আর নূর, আলো আর আলো হয়ে গিয়েছে বাবা। হে তরুণ যুবকেরা, ঘরটা নূর আর নূর, আলো আর আলো হয়ে গিয়েছে। এমন সময় ভাই আমার তিনি জিজ্ঞাসা করলেন, মানতা আপনি কে, হুয়ারি, আপনি কে, আপনার পরিচয়টা কি? সেই সময় দেখা যায় ওই নূরওয়ালা মানুষটি বলছেন, বাবা বাদশা আমাকে চেনো না, বাবা বাদশা আমাকে জানো না, বাবা বাদশা আমাকে চিনতে পারলেন না, আমি তো হলাম আখেরি জামানা পয়গম্বর। বাদশা তখন, হে তরুণ যুবকেরা, দয়ার নবীকে পেয়ে আল্লাহর নবীর সঙ্গে মুসাফা কদমবুসি করতে যায়। আল্লাহর নবী বললেন, বাবা বাদশা, আমি তোমার কাছে এসেছি মুসাফা কদমবুসি নেওয়ার জন্য নয়, মুলাকাত করার জন্য নয়, আমি তোমার কাছে জানতে এসেছি আমার মুজাদ্দিদুজ জামানকে আর কতদিন জেলখানার ভিতরে তুমি ভরে রাখবে। সেই সময় সহ্য করতে না পেরে বলে, হুজুর আমি রাতের বেলা যাচ্ছি, আপনার মুজাদ্দিদুজ জামানকে জেলখানা থেকে বের করব। সেই সময় দেখতে পাওয়া যায় দয়ার নবী কোথায় গায়েব হয়ে গেলেন আর অদৃশ্য হয়ে গেলেন। বাদশা ঠিক থাকতে না পেরে ভাই আমার চোখ ভরা পানি ভরা বেদনা নিয়ে এই রাতের অন্ধকারে জেলখানার ভিতরে চলে গেলেন। জেলারকে বললেন, দরজাখানা খুলে দাও বাবা, দরজাখানা খুলে দাও। জেলখানার ভিতরে গিয়ে দেখেন হযরত মুজাদ্দিদ আল-গাসানি, আহমদ মেহেন্দি মুজাদ্দিদ আল-গাসানি পাঞ্জাবের সেহেন শরীফে যার রওজা মোবারক আছে, কয়েক হাজার জেলবন্দীদের নিয়ে রাতের বেলা আল্লাহর ইবাদতে মশগুল আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আল্লাহর নবীর ইন্তেকালের 1000 বছর পর ভাই আমার দ্বিতীয় হাজারের প্রথমে যিনি মুজাদ্দিদ হয়ে এলেন তিনি হলেন হযরত আহমদ মেহেন্দি মুজাদ্দিদ আল-গাসানি। পাঞ্জাবের সেহেন শরীফে তার রওজা মোবারক আছে বাবা। হযরত আহমদ মেহেন্দি মুজাদ্দিদ আল-গাসানি বাদশা জোর করে আল্লাহর মাহবুব বান্দাকে জেলখানায় ভরে দিয়েছেন। আল্লাহর মাহবুব বান্দা জেলখানায় চলে গিয়েছেন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় জেলখানার ভিতরে যখন হযরত মুজাদ্দিদ আল-গাসানি ঢুকেছেন, তার সারা শরীরটা দেখে, চেহারাটা দেখে জেলখানার কয়েদি বন্দীরা অবাক হয়েছে। আহারে, এরকম একজন মানুষ তিনি জেলখানায় এসেছেন, তার চেহারাখানা কত সুন্দর, জুব্বা, হাতে লাঠি, মাথায় পাগড়ি, কি সুন্দর চেহারা দেখে মনে হয় এরকম মানুষ কখনো অপরাধী হতে পারে না। হুজুরকে সালাম দিল, যে সমস্ত মুসলিম জেলখানার কয়েদি বন্দীরা আছেন তারা সালাম দিয়ে বলল, হুজুর বেয়াদবি নেবেন না, একটার কথা জানতে চাই, আপনার মতো মানুষ জেলখানায় কেন এসেছে? আপনার মতো মানুষ জেলখানায় কেন এসেছে? নিশ্চয় আপনাকে জোর করে জেলখানায় ঢোকানো হয়েছে। হ্যাঁ বাবা, আমার সঙ্গে মতাদর্শগত পার্থক্য, বাদশার সঙ্গে আমার বিভেদ, বাদশা আমি বাদশার কথাকে অমান্য করেছি, তাই বাদশা আমাকে জোর করে জেলখানায় ঢুকিয়েছে। হে তরুণ যুবকেরা, সেই জামানার মস্ত বড় মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদ আল-গাসানি
রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন বাবা আমি জেলখানায় এসেছি মানে এতে আমার কোনো দুঃখ নাই আমি যদি জেলখানায় না আসতাম তাহলে তোমাদের মতো কয়েক হাজার জেলবন্দীদের সঙ্গে আমি মুজাদ্দিদ আল ফিসানি আমার মুলাকাত হতো না হে তরুণ যুবক হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হযরত মুজাদ্দিদ আল ফিসানি আহমদ স্নেহিন্দি হুজুর জেলখানার ভিতরে ঢুকলেন জেলার আমার জেলখানার কয়েদি বন্দীদের সঙ্গে কথা বললেন তারা মুগ্ধ হয়ে গেল হুজুরের কথা শুনে তারা আনন্দিত হলো হুজুর বললেন বাবা আমি যদি জেলখানায় না আসতাম তাহলে তোমাদের সঙ্গে তো আমার দেখা হতো না আমার আল্লাহ চেয়েছেন তাই আমি জেলখানার ভিতরে ঢুকেছি বাবা ছেলে শুনে রেখে দাও তুমি কত বছর জেলখানার ভিতরে আছো কেউ বলে 5 বছর কেউ বলে 10 বছর বাবা তোমরা আর বাইরে বেরো না বলে হুজুর আমাদের আর খোঁজ খবর নেবার কেউ নাই হে তরুণ যুবকেরা আল্লাহর মাহবুব বান্দা তাদের যেখানে কষ্ট দুঃখ সেই দুঃখটা দূর করার চেষ্টা করলেন এতে জেলখানার কয়েদি বন্দীদের হৃদয়টা বিগলিত হলো হুজুর বললেন বাবা ছেলে নিশ্চয় তোমাদের ইচ্ছা হয় যদি আমরা বাইরে বের হতে পারতাম তবে তোমরা শোনো বাইরে বের হতে পারবে যদি তোমরা আমার কথা শ্রবণ করো আমার কথা যদি মানো তোমরা এই জেলখানা থেকে মুক্তি পাবে যারা 5 বছর 10 বছর ধরে আছে তারা বলে হুজুর আমরা তো আশা ছেড়ে দিয়েছি আমাদের যাবজ্জীবন সারা জীবন হয়তো জেলেই থাকতে হবে হুজুর জেলখানা থেকে বেরোবে কি করে বলছেন বলে বাবা আমার কথা শুনলে তোমাদেরকে আমার আল্লাহ জেলখানা থেকে বের করে দেবে কি করতে হবে হুজুর হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে দান সেই সময় আল্লাহর মাহবুব বান্দা হযরতে আহমদ স্নেহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি সেই সময় বলেছিলেন বাবা ছেলে যাও জেলখানার পুকুরে গিয়ে পাক পবিত্র গোসলটা করে আসো বাবা পাক পবিত্র গোসল মুসলমানের ছেলে সবাই জানে না কিন্তু পাক পবিত্র গোসল সকলকেই করতে হয় কিন্তু ফরজ গোসলটা সবাই জানে না মনে করে পুকুরে গিয়ে ঝাঁপ মেরে উঠে এলাম কিংবা টয়লেটে গিয়ে বাথরুমে গিয়ে শাওয়ারটা চালিয়ে দিলাম পাক পবিত্র গোসল হয়ে গেল না গোসলের ফরজ আছে বাবা যে কারণে আপনাকে পবিত্র গোসল করতে হয় এই পাক পবিত্র গোসল সবাই করতে হয় তার জন্য গোসলের ব্যায়াম ফরজ কি সেটা জানতে হবে গোসলের ফরজ ব্যায়াম মানতে হবে আচ্ছা বলুন তো দেখি গোসলের ফরজ কটা যুবকরা বলেন যুবকরা যারা মাদ্রাসায় পড়ে তারা বললে হবে তারা তো বলতে পারবে যারা মসজিদে যায় ইমাম সাহেবের কাছে যায় তারা জানে ছোটবেলায় এগুলো শিখতে হয় কারণ ফরজ গোসল সবাইকে করতে হবে হবে না ফরজ গোসল সবাইকে করতে হয় কথা ঠিক না ভুল বলে যুবকরা বলে কি ফরজ গোসলের ফরজ কটা বলে কি জি কিন্তু ফরজ গোসল সবাইকে করতে হয় অনেক যুবকেরা জানে না গোসলের ফরজ যদি না জানেন গোসল হবে না গোসল না হলে ওযু হবে না ওযু না হলে নামাজ হবে না কি মনে হচ্ছে হবে না গোসলের ফরজ হলো 3টি কটা জোরে বলেন 3টি নামাজ শিক্ষা মোবাইলে একটা ডাউনলোড করবেন ফ্রি ফায়ার খেলে কোনো উপকার নাই কোনো লাভ হবে না দুনিয়াতেও লাভ নাই কিছু শিখতে পারলেন না আর মরে গেলেও কোনো কাজ হবে না যদি মোবাইলটাকে ভালো কাজে ব্যবহার করে দুনিয়াতেও স্যালুট পাবে আর মরে গেলে ফেরেশতারা স্যালুট করবে এই মোবাইলে একটা নামাজ শিক্ষা বাংলায় ডাউনলোড করে রাখবেন পড়বেন মাঝে ফাঁকা থাকলে ট্রেনে যাচ্ছেন বাসে যাচ্ছেন দোকানে বসে আছেন সময়টা শুধু কাটছে পড়ুন নবী পাকের জীবনী একটা ডাউনলোড করে পড়ুন একটা বাংলায় কোরআন মাজিদ ডাউনলোড করুন বাংলা আরবি পড়তে পারেন না বাংলায় উচ্চারণ আছে উচ্চারণ করে করুন আর বাংলায় মানেটা পড়ুন জীবনটা ধন্য হয়ে যাবে জীবনটা পাল্টে যাবে পৃথিবীর সব কিতাব পড়লে
জ্ঞান হয়, আর কোরআন মাজিদ পড়লে জ্ঞানও হবে, এক একটা অক্ষর করলে 10টা করে নেকি আল্লাহ দান করবে। প্রত্যেকে আগে আর নিয়ত রাখুন যে জীবনে একবার হলেও খতমে কোরআন মাজিদ একবার খতম করব, জীবন ধন্য হয়ে যাবে। ভাইরা আমার, গোসলের ফরজ হলো 3টে। নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছাতে হবে, গলার ভিতর পর্যন্ত পানি পৌঁছাতে হবে। তবে রমজান মাস হলে এমন ভিতরে পানি দেবেন যে পানি খেয়ে ফেলেছে, এরকম যেন না হয়, বুঝতে পারছেন? যাক বাবা, চলে যখন গেল দুপুরটা ভালোই হলো, জানটা ঠান্ডা হয়ে গেল নাকি? এই সুযোগে ফরজ গোসল করতে গিয়ে মাল দুপুর বেরিয়ে দিল, এরকম যেন না হয়। নাক দিয়ে এমন টানলেন গলা দিয়ে চলে গেল, পাস হয়ে গেল, সেরকম না হয়। রমজান মাসে হলে খুব সাবধানতার সঙ্গে নাকের ভিতরে গলার ভিতরে পানি দিতে হবে। আর অন্য সময় যত খুশি আপনি পানি দেন, নাকের ভিতরে গলার ভিতর পর্যন্ত পানি পৌঁছাতে হবে। আর মাথা থেকে পা পর্যন্ত কোনো এক চুল জায়গা যেন শুকনো না থাকে। এই 3টে হলো গোসলের ফরজ। কটা? যারা বলে 3টে। আর ওযু করছে, ওযু অনেকে দেখবেন তাড়াহুড়ো করে ওযু করে, এই ওযু করতে গিয়ে ওযু তাদের হয়নি। আর ওযু না হওয়ার কারণে এই কষ্ট করে ঠকাস করে যে সিজদাটা দিল, ও তাও বেকার হয়ে গেল, শুধু কপাল ঠোকা হলো, নামাজ হলো না, আল্লাহর দরবারে কবুল হলো না। হ্যাঁ, কবুল করার মালিক আল্লাহ, করবেন কি করবেন আমরা জানি না, কিন্তু আপনাকে পরীক্ষার খাতায় পরীক্ষাটা ঠিকভাবে দিতে হবে নাকি? রোল নাম্বারটা তো লিখতে হবে। যদি কেউ রোল নাম্বার না লিখে চলে আসে, তো সবাই জানে রোল নাম্বার লেখানি মানে খাতা দেখা হবে না, ও আগেই ফেল। কথা ঠিক না ভুল? আপনাকে আপনার ডিউটিটা করে আসতে হবে, তারপর আল্লাহ কবুল করবে কিনা সেটা পরের ব্যাপার, তাই না? তাহলে আপনাকে আগে ওযুটা ঠিকভাবে করতে জানতে হবে। অনেকে ওযু করতে গিয়ে পায়ের এড়ি শুকানো, আঙ্গুল শুকানো, আছে না নাই? আঙ্গুলের ফাঁক শুকানো, হাতের এই কনুইয়ের এইখানটা শুকানো। ওযুর ফরজ কটা? 4টে। কটা? জোরে বলেন 4টে। হে যুবকেরা, ওযুর ফরজ 4টে। 4টের মধ্যে একটু গন্ডগোল হলে ওযু আর হবে না। অন্য কিছুতে গন্ডগোল হলে ওযু হয়ে যাবে, কিন্তু এটা হলো ফরজ। এখানে গন্ডগোল হলে আর ওযু হবে না। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইযা কুমতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, যখন তোমরা নামাজে মনস্থ করবে, ফাগসিলু উজুহাকুম, ফাগসিলু গাসালা মানে ধৌত করা, ফাগসিলু মানে ধৌত করো, তোমরা ধৌত করো। উজুহাকুম, ওয়াজহ মানে চেহারা, ওয়াজহের বহুবচন উজুহ মানে মুখমণ্ডল, তোমাদের মুখমণ্ডল ধৌত করো। যখন তোমরা নামাজে মনস্থ করবে, মুখমণ্ডল ধৌত করো। এখন এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, তারা বলে না আমরা কোরআন আর হাদিস ছাড়া আর কিছু মানি না, মাযহাব মানি না, আমরা ইমাম মানি না, আমরা হানাফি মাযহাব মানি না, বলে না। ওদের জিজ্ঞাসা করবেন, আল্লাহ তো মুখ ধুতে বলেছেন, এখন কতটা মুখ ধুবো সেটা কোথায় লেখা আছে কোরআন আর হাদিসে? কোরআন আর হাদিসে কতটা লেখা আছে? কতটা মুখ ধুবো সেটা কোথায় লেখা আছে? দেখাতে পারবেন? ভাইরা আমার, আল্লাহ বলছেন মুখ ধুতে। সন্তানকে যখন মা মুখ ধোয়ায়, খাওয়ানোর পরে দাঁড়া দাঁড়া খেলতে যাবি, পরে আগে মুখটা ধুইয়ে দিই, দাঁড়া খেলতে যাবি, পরে মুখটা ধোয়ায়, হাতে পানি করে ধুইয়ে দেয়, ওটা মুখ ধোয়া হয়ে গেল। স্বামী যখন কাজ থেকে আসে, ভাত খাওয়ার আগে স্ত্রী বলে মুখে হাতে পানি দিয়ে নাও, দিয়ে খেতে বসো। তখন স্বামী কি করে? হাতে পানিটা নিয়ে এরকম করে মুখে একটু লাগিয়ে দেয়, দিয়ে বলে আমরা ধুয়ে নিয়েছি, দাও ভাত খেতে দাও। আর আল্লাহ বলছেন, যখন নামাজ পড়বে তার আগে মুখে পানি দাও, মানে ওযু করো, মুখটা ধৌত করো। এখন সেই মুখটা কতটা, সেটা কোরআন আর হাদিসে ডাইরেক্ট কোথায় পাবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? কারো না কারো মত নিতে হবে। ঠেলান বাবাজি, যারা বলছে যে আমরা কোরআন হাদিস ছাড়া অন্য কিছু মানি না, আমরা মাযহাব মানি না, ইমাম মানি না, আরে বাবা আমরাও তো কোরআন হাদিসে পেয়ে গেলে তখন আর ইমামদের মত মানার দরকার নাই। আর যখন পাই না তখনই মানি।
আর তোমরা যখন ঠেলাই পড়ো তখন তোমরা বলো আমাদের শায়েখ এই বলেছে, আমাদের অমুক বক্তা এই বলেছে। আর আমরা যখন ঠেলাই পড়ি তখন আমরা বলি আমাদের ইমামে আযম আবু হানিফা এই বলেছে। জোরে হবে না? এখন তোমাদের ইমামে, আমাদের ইমামে আযম আবু হানিফা সবচেয়ে বড় জ্ঞানী, বড় মানুষ, না তোমাদের ওই শায়েখ বক্তা ডাক্তার মাস্টারটা বড়? আমাদের ইমামে আযম আবু হানিফার পরিচয়টা দেখে নাও, কে তিনি? যারা নবী পাককে চামড়ার চোখে দেখে তাদেরকে বলা হয় সাহাবা। জোরে হবে না? আর সাহাবাদের যারা চামড়ার চোখে দেখে, জ্ঞান শিক্ষা করে, তাদের বলা হয় তাবেঈ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা হুজুর 5 জন সাহাবীকে চামড়ার চোখে দেখে তাদের কাছ থেকে তালিম নিয়ে একজন তাবেঈ হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঠেলাই করলে ইমামে আযম আবু হানিফা কি ব্যাখ্যা দিয়েছেন সেটা নিয়ে, আর তোমরা যখন ঠেলাই করো তখন তোমাদের ডাক্তার মাস্টার কি বলেছে সেটা নাও। তুমি ঠিক কাজ করছো না, আমি ঠিক কাজ করছি, বলো। বুঝতে পারছেন ভাইরা আমার? বিভ্রান্ত হবেন না, এগুলো নিয়ে ঝগড়া অশান্তি করবেন না। দেওয়ালে ঠেকে গেছে, আগে বললাম। তুমি যদি তোমারটা মনে করো ঠিক, সেটা নিয়ে চলো, আমারটাকে ভুল বলো না। আর আমি আমারটা ঠিক মনে করি, তোমারটাকে আমার ভুল বলার দরকার নাই। তোমার যেটা মনে হচ্ছে করো বাবা, কালেমা পড়ো, নামাজ পড়ো, আল্লাহ বিল্লাহ করো, ঠিক আছে, চলো, কোনো অসুবিধা নাই। বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। তাহলে ওযুর ফরজ হলো 4টে: মুখ ধোয়া, হাতের কনুই পর্যন্ত ধৌত করা, পায়ের গিরা পর্যন্ত ধৌত করা, আর মাথাটা 4 ভাগের 1 ভাগ মাসা করা। এই 4টে হলো ওযুর ফরজ। এই 4টে ওযুর ফরজের যদি সামান্য গন্ডগোল হয়, ওযু হবে না, বান্দা তোমার নামাজ হবে না। আবার অনেকে নামাজ পড়ে দেখবেন, নামাজ পড়ছে মসজিদে, আল্লাহর নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি রাসূলকে নামাজটা পড়তে দেখো। নামাজটা নবী যেমন পড়তে বলেছেন তেমন পড়তে হবে। নামাজ ছাড়া যেন কোনো জান্নাতে যেতেই পারবেন না। নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। নামাজের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগটা হয়। জোরে হবে না? আপনি বিপদে আছেন, মুসিবতে আছেন, পৃথিবীর কোন মানুষ আপনার বিপদ থেকে ঠেলান নাম বাবাজি দেখবেন, সময়ে আপনি ভালো বন্ধু আপনার পাবেন না। আপনার সুসময়ে বন্ধু আছে, দুঃসময়ে আর কেউ নাই। দেখবেন ঠেলান নাম বাবাজি একমাত্র আপনাকে আপনার মালিক সাহায্য করবেন, তিনি হলেন আল্লাহ। তো তার কাছে বলতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, দরখাস্ত করতে হবে। কোথায়? সেটা সিজদায়, নামাজের সিজদায় গিয়ে একদিন, দুদিন, তিন দিন কেঁদে কেঁদে আল্লাহর কাছে আপনার অভিযোগটা জমা দেন। আপনি যদি অন্তর থেকে আল্লাহকে অভিযোগটা জানান, ইনশাআল্লাহ আপনার অভিযোগ আল্লাহর দরবারে গ্রহণ হবে। আমার আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দেবে। সেটা নামাজের মাধ্যমে হবে। হে তরুণ যুবকেরা, এর জন্য আমার আল্লাহ মুয়াজ্জিনকে বলে দেন, হে মুয়াজ্জিন বলো হাইয়া আলাস সালাত। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে এসো। আবার আল্লাহ বলেন, হে মুয়াজ্জিন বলে দাও নামাজে এলে তার কি লাভ। মুয়াজ্জিন আবার সে বলে হাইয়া আলাল ফালাহ, 5 দুগুণে 10 বার, দিনে 5 বার 2 বার করে বলে 10 বার হাইয়া আলাল ফালাহ। নামাজে যদি আসো আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। হে তরুণ যুবকেরা, অর্থাৎ নামাজের দিকে এসো, সালাতের দিকে এসো, হাইয়া আলাল সালাত, নামাজের দিকে এসো। আর নামাজের দিকে যে আসবে হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে, কল্যাণ কামিয়াবির দিকে তিনি সে এলো। আপনি যদি নামাজের দিকে আসেন, আমার আল্লাহ আপনাকে কামিয়াবি দান করে দেবেন। তাই সালাতে গিয়ে, সিজদায় গিয়ে আল্লাহর কাছে অভাব, অভিযোগ, দুঃখ কষ্টগুলো জানান। যদি আপনার দুঃখ কষ্ট ন্যায় হয়, হক হয়, নিশ্চয়ই আল্লাহ গ্রহণ করবে। হে তরুণ যুবকেরা, এই জন্য নামাজটা যেভাবে আল্লাহর নবী পড়তে বলেছেন সেভাবে পড়ুন। আল্লাহর নবী রুকু সিজদা সব ধীরে ধীরে পড়তে বলেছেন।
আমরা তাড়াহুড়ো করে করে ফেলি। না না, থেমে থেমে সুন্দর করে করতে হবে। এইভাবে রুকু সিজদা করবেন ভাইরা আমার, সময়টাকে ধীরে ধীরে আস্তে আস্তে নামাজের মধ্যে সুন্দর করে মাধুর্য দিয়ে ভাই আমার সুন্দর তেলাওয়াতের মধ্যে দিয়ে নামাজটা কায়েম করুন। নামাজ শুধু পড়লে হবে না, নামাজ কায়েম করতে হবে। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা করো। সালাতটা ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো। সালাত কায়েম করা মানে নিজে শুধু পড়া নয়, নিজে পড়া, নিজের পরিবারকে পড়ানো। নিজের পরিবার প্রতিষ্ঠিত হোক নামাজে, নিজের পরিবার যখন নামাজি হবে নিজের আশপাশের ঘরগুলোকে নামাজি বানান। সেটা যখন হয়ে যাবে পাড়া প্রতিবেশীকে নামাজি বানান। এইভাবে নামাজ কায়েম করেন। শুধু নিজে নামাজ পড়লে হবে না, নামাজকে কায়েম করতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। নামাজে পড়ছে, চুলকে যাচ্ছে, আছে না নাই? সাদা চামড়া ছিঁড়ে ফেলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই অবনী ঘোষের টাইগার ডবল অ্যাকশন বাম লাগাতে হবে নাকি রে? বুঝতে পারছো? নামাজে পড়ছে, ডান দিক বাম দিক তাকাচ্ছে, আছে না নাই? চাচতো ভাই এলো, ফুফাতো ভাই এলো। নামাজটা নামাজের মতো হতে হবে। নবী যেমন নামাজ পড়তে বলেছেন তেমন। তাশাহুদে বসে আছে, আত্তায়াত পড়ছে, আত্তায়াত পড়ছে। এখন তার তো মুখস্থ নাই, কি করবে? বাঙালির হাত অস্ত্র, সরু আঙুলটা নাকে ভরে দিয়ে পপং করে ঘুরিয়ে সেখান থেকে কিছু একটা মশলা বের করেছে, আছে না নাই? বের করে তাকে আবার দেখতে ভালো ভালো, ক্রিকেট বল না ফুটবল, ত্রিভুজ না চতুর্ভুজ। নামাজটা মাকরুহ হয়ে যেতে পারে। বুঝতে পারছো? নামাজ জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, মাথায় টুপি নাই, হাফ গেঞ্জি পরে এমন নামাজিও আছে দেখবেন। নামাজ হবে না তা বলছি না, নামাজটা মাকরুহ হতে পারে। একটা ইউনিফর্ম আছে, আপনারা দিমাগ দিয়ে ভাবুন। একটা ইউনিফর্ম আছে না নাই? আপনি আল্লাহর দরবারে দাঁড়াচ্ছেন, যেমন তেমন তামাতে পারেন? নেতা মন্ত্রীর কাছে গেলে বলে ভালো পোশাক পরে যাই বাবা, কথা ঠিক না? আর মহান আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, তার কাছে আপনি নরমাল ভাবে চলে যাবেন জিন্সের প্যান্ট নায়ক সেজে? কত সহজ। আপনার দিকে সুদৃষ্টিটা থাকবে না, সিস্টেমে চলতে হবে। আল্লাহর দরবারে দাঁড়াতে গেলে একটা ইউনিফর্ম আছে, একটা মার্জিত ভাব আছে, একটা নম্রতা বিনয় আছে। অত সহজ নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করো। আল্লাহর মাহবুব বান্দা সেই সময় বললেন, বাবা তোমরা একটা কাজ করো, আমি যা বলবো তোমরা সেটা শুনবে। যদি তোমরা আমার কথা শোনো তাহলে আমার আল্লাহ রাজি হয়ে যাবেন। আমার আল্লাহ চাইলে তোমাদের জাহান্নাম না, তোমাদের জেলখানা থেকে আমার আল্লাহ বাইরে বের করে দেবে। কয়েক হাজার মানুষ তারা আনন্দিত হলেন, উৎফুল্ল হলেন। আমরা কি বাইরে বেরোতে পারবো? বলে হ্যাঁ বাবা, বাইরে বেরোতে পারবে। কি করতে হবে হুজুর বলুন? কয়েক হাজার মানুষকে তখন হুজুর বললেন, যাও বাবা জেলখানার পুকুরে গিয়ে পাক পবিত্র গোসলটা এইভাবে গোসলটা করে নাও। গোসলটা হলো, এবার ওযুটা এইভাবে বানাও। ওযুটা দেখিয়ে দিলেন, এইভাবে ওযুটা বানাও। হে তরুণ যুবকেরা, এসো বাবা, আল্লাহকে স্মরণ করলে আমার আল্লাহ তোমাদের স্মরণ করবেন। আমার আল্লাহ যদি তোমাদের স্মরণ করেন, আমার আল্লাহ তোমাদের বিপদ থেকে রক্ষা করবে। আল্লাহ যদি কাউকে স্মরণ করেন, বিপদ থেকে রক্ষা হবে না? এই যে এসআইআর এর চিন্তা আমাদের আছে না নাই? একবার ভাবুন তো কতটা বিপদের মধ্যে আমরা আছি জানেন? যদি ডি ভোটার করে দেয়, আমার বাপের ক্ষমতা নেই কিছু করার, করতে পারবো? খালি একটা ভোটার লিস্ট থেকে ডি ভোটার, ডিলিট ভোটার হয়ে যাবে। ডিলিট ভোটার হওয়া মানে আপনি এদেশের নাগরিক আর রইলেন না বেনাগরিক। সরকার আপনাকে যা খুশি করতে পারে। ডিটেনশন ক্যাম্পে পুলিশ আসবে, আপনি যত টাকা ধনী লোক না কেন, যত টাকারই মালিক হন না কেন, পুলিশ ভ্যান আসবে, রাইফেল নিয়ে চারিদিক থেকে ঘিরে ফেলবে। আপনি যতই হইচই করেন, ভরে নিয়ে চলে গেলে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেবে। কত সহজ। আমি ভাবছি কোনো ব্যাপারই নাই। এই এতদিন এনআরসি শুনছে, তাই এনআরসি হয়ে যাচ্ছে। নামের বানান
আর পদবি এই নিয়ে যখন ডিসকাস হচ্ছে তাহলে তো এনআরসি বলবো এটাকে। এনআরসি কি বাকি রইল? সুকৌশলে এনআরসি হয়ে গেল এটা। বুঝতে পারছো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এখন একমাত্র বাঁচাতে পারেন আল্লাহ। আর আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, একে অপরের পাশে দাঁড়াতে হবে, প্রয়োজন হলে গণতান্ত্রিক পদ্ধতিতে আবার রাস্তায় নামতে হবে, আবার আন্দোলন করতে হবে। সেইভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে সব দিক থেকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তবে আল্লাহর পথে থাকলে আল্লাহ হেফাজত করবেন। কোন দিকের খেলা কোন দিকে ঘুরিয়ে দিবেন আপনি জানেন না। আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যতই কৌশল করো, পৃথিবীতে কত বড় বড় মস্তান এলো আর গেল, কত বড় বড় লিডার নেতা এলো আর গেল, তারা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছে, আল্লাহর সঙ্গে মারপিট করার চেষ্টা করেছে, আল্লাহকে তীর মারার চেষ্টা করেছে, নমরুদ ধ্বংস হয়ে গেছে। আমার আল্লাহ কুদরতের কাজে তারা সব বিলীন হয়ে গেছে। নমরুদকে একটা খোঁড়া বসা দিয়ে আমার আল্লাহ ধ্বংস করেছে, আর ফেরাউনকে নিয়ে দরিয়ায় ডুবিয়ে মেরেছে। কি আমার আল্লাহ ইচ্ছা করলে কি না পারে? বুঝতে পারছো? ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। যারা কুয়া খুলবে তারাই কুয়ায় পড়বে। দেখছেন না ক্যা 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 চলছে? হ্যাঁ ক্যা ক্যা শুনে না কেন শুনেন? জানেন মনে হয় কি জি ক্যা নিয়ে হাইকোর্টে মামলা হলো, হাইকোর্ট রিজেক্ট করলো, সুপ্রিম কোর্টে মামলা হলো, সুপ্রিম কোর্ট রিজেক্ট করলো। যারা বেশি লাফালাফি করছিল, হ্যাঁ ভাইরা আমার, আমরা কেউ বিপদে পড়ুক এটা চাই না। কেউ বিপদে পড়লে আমরা খুশি নয়, কিন্তু আমরা বিপদে পড়লে যারা খুশি, কুয়া খুলেছে সেই কুয়াতে তারাই পড়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ হিন্দি সেই সময় বললেন, বাবা হে জেলখানার কয়েদি বন্দীরা, তোমরা অনেক অন্যায় করেছো, অনেক অপরাধ করেছো, অনেক পাপ করেছো, তাই জেলখানার ভিতরে আছো বাবা। 5 বছর 10 বছর 15 বছর 20 বছর আছো, এখন বাইরে বের হওয়ার মতো অবকাশ নাই, বাইরে বের হওয়ার মতো বের করার মতো আর কোনো শক্তি নাই। তবে মনে রাখবে, যদি তোমরা তওবা করে আল্লাহকে স্মরণ করো, আমার আল্লাহ ইচ্ছা করলে তোমাদের তওবাকে কবুল করে আর তোমাদেরকে জেলখানার বাইরে বের করতে পারে। যাও বাবা, জেলখানার করে দিয়ে ওযুটা করে নাও, গোসলটা করে নাও, পাক পবিত্র ওযুটা করো, পাক পবিত্র গোসলটা করো। যাও বাবা, এসো আল্লাহকে স্মরণ করিয়ে এসো বাবা। যাও বাবা, জেলখানার ভিতরে জোহরের সময় জোহরের আযানটা দাও, জোহরের আযানটা দেওয়া হলো, ভাই আমার হুজুর জামাতে নামাজটা আদা করলেন। যাও বাবা, আসরের সময় আসরের আযানটা দাও, আসরের আযানটা দেওয়া হলো, আসরের নামাজটা জামাতে আদা করলেন হুজুর। বাবা তোমরা আমার পেছনে জামাতে দাঁড়িয়ে যাও, আমি যেভাবে নামাজটা পড়ি সেভাবে তোমরা সিজদাটা দাও। তোমরা যদি সূরা না জানো, দোয়া না জানো, সুবহানাল্লাহ 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 তাসবিহ পড়ে আমার সঙ্গে রুকু করো, সিজদা করো, আর তোমরা শেখার চেষ্টা করো, আমি তোমাদের শেখাতে থাকবো। হে তরুণ যুবকেরা, হুজুর আযানটা দেন, জোহরের জামাতে নামাজটা পড়ান, হুজুরের আসরের আযানটা দেন, আসরের নামাজটা পড়ান, মাগরিবের আযানটা দেন, মাগরিবের জামাতে নামাজটা পড়ান। এশার নামাজের পরে কয়েক হাজার জেলবন্দীকে বললেন, বাবা এসো, আল্লাহ একটু জিকির জবান দিয়ে বার করি, আমার পেছনে চোখ বন্ধ করে তোমরা আল্লাহ জিকিরে বসে যাও। কয়েক হাজার জেলবন্দী হুজুরের পেছনে বসে বসে আল্লাহর জিকিরে মশগুল হলেন। তারা চোখ খুলে দেখে এশার আযানের পরে নামাজের পরে জিকিরে বসেছি, আর চোখ খুলে দেখে হুজুর ফজরের আযানটা দিচ্ছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম।
নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম। আর ঘুমায়ও না, সকাল সকাল ঘুমিয়ে যাও, ফজরের আগে উঠে যাও। আমাদের সিস্টেম আলাদা, আমরা রাতে 1:30টার সময় ঘুমাবো, 1টার সময় ঘুমাবো, আর সকালটায় উঠবো। কথা ঠিক না? এই জন্য আমাদের এত রুজিতে বরকত নাই। ঘুমাবেন 10টার সময়, 9টার সময়, 10টার সময়, এশার নামাজ পড়ে কিছুক্ষণের পরে ঘুমিয়ে যান, আর ফজরের আগে আলাম দিয়ে রাখুন, উঠুন। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে বলে, ইমাম সাহেব কজন নামাজি? বলে আমি আর মুয়াজ্জিন দুজন নামাজি, ফজরে আর কেউ নাই। আছে না? এইজন্য রুজিতে বরকত হচ্ছে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে মুজাদ্দিদ আল ফিসানি দিনের পর দিন, রাতের পর রাত বাবা এইভাবে জিকিরের মধ্যে কাটাতে থাকেন। কয়েক হাজার জেলবন্দি সারা রাত আল্লাহর জিকিরে মশগুল থাকে। এশার নামাজের পরে তারা জিকিরটা শুরু করে, আর ফজর পর্যন্ত কেটে যায়। জেলখানার ভিতরে আল্লাহ জিকিরের শব্দে মশগুল হয়ে যায়, কালেমার শব্দে মশগুল হয়ে যায়। জেলখানার পুলিশ দারোগা, জেলখানার জেলার থেকে তাদের ঘুমের বড় ব্যাঘাত হয়। হে তরুণ যুবকেরা, জেলখানার কয়েদি তারা আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়। জেলার সাহেব বাদশার কাছে গিয়ে বলে, বাদশা জাহাপানা, কাকে আপনি জেলখানায় নিয়ে এসেছেন? যাকে জেলখানায় আনার পর থেকে জেলখানার কয়েক হাজার জেলবন্দি তারা নামাজি আল্লাহওয়ালা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আর রাতের পর রাত আল্লাহর জিকিরে তারা মশগুল হয়েছে। যাদের ইবাদতের জিকিরের আওয়াজে আমাদের পুলিশ কর্মীরা ঘুম হয় না। রাজা মশাই, মহারাজ, সম্রাট ভাই আমার কিছু বললেন না, শুনলেন শুধু। হে তরুণ যুবকেরা, একদিন বাদশা আরামের বিছানায় ঘুমিয়ে আছে। হঠাৎ করে দেখতে ঘরটায় একজন নূরওয়ালা মানুষ ঘরেতে প্রবেশ করেছে। সেই ঘরটা নূর আর নূর, আলো আর আলো হয়ে গিয়েছে বাবা। হে তরুণ যুবকেরা, ঘরটা নূর আর নূর, আলো আর আলো হয়ে গিয়েছে। এমন সময় ভাই আমার তিনি জিজ্ঞাসা করলেন, মানতা আপনি কে? হুয়ারি, আপনি কে? আপনার পরিচয়টা কি? সেই সময় দেখা যায় ওই নূরওয়ালা মানুষটি বলছেন, বাবা বাদশা আমাকে চেনো না, বাবা বাদশা আমাকে জানো না, বাবা বাদশা আমাকে চিনতে পারলেন না, আমি তো হলাম আখেরি জামানা পয়গম্বর। বাদশা তখন, হে তরুণ যুবকেরা, দয়ার নবীকে পেয়ে আল্লাহর নবীর সঙ্গে মুসাফা কদমবুসি করতে যায়। আল্লাহর নবী বললেন, বাবা বাদশা, আমি তোমার কাছে এসেছি মুসাফা কদমবুসি নেওয়ার জন্য, মুলাকাত করার জন্য। আমি তোমার কাছে জানতে এসেছি আমার মুজাদ্দিদুজ জামানকে আর কতদিন জেলখানার ভিতরে তুমি ভরে রাখবে। সেই সময় সহ্য করতে না পেরে বলে, হুজুর আমি রাতের বেলা যাচ্ছি, আপনার মুজাদ্দিদুজ জামানকে জেলখানা থেকে বের করব। সেই সময় দেখতে পাওয়া যায় দয়ার নবী কোথায় গায়েব হয়ে গেলেন আর অদৃশ্য হয়ে গেলেন। বাদশা ঠিক থাকতে না পেরে ভাই আমার চোখ ভরা পানি ভরা বেদনা নিয়ে এই রাতের অন্ধকারে জেলখানার ভিতরে চলে গেলেন। জেলারকে বললেন, দরজাখানা খুলে দাও বাবা, দরজাখানা খুলে দাও। জেলখানার ভিতরে গিয়ে দেখেন হযরত মুজাদ্দিদ আল ফিসানি, আহমদ মেহেন্দি মুজাদ্দিদ আল ফিসানি পাঞ্জাবের সেহেন শরীফে যার রওজা মোবারক আছে, কয়েক হাজার জেলবন্দীদের নিয়ে রাতের বেলা আল্লাহর ইবাদতে মশগুল আছে। সংক্ষেপ করছি বাবা, রাত অনেক হয়েছে, একটুকু বলে শেষ করে দিই। পেছনে বসে বললেন বাদশা, হুজুরে বলার ক্ষমতা হলো না, কথা বলতে পারলেন না, পেছনে বসে গেলেন। সারা রাত কেটে গেল, ফজর হয়ে গেল, হুজুর আযান দিলেন, নামাজ পড়লেন, নামাজের পরে কিছু মাসলা মাসাইল তালিম দিলেন, নামাজ রোজা দিন ধর্মের তালিম দিচ্ছেন। এমন সময় বাদশা আস্তে আস্তে গিয়ে বলে, হুজুর বিয়াদবি নেবেন না, গুস্তাখি maaf করবেন, আমি বাদশা আপনার সামনে সে হাজির। কি ব্যাপার বাদশা, জেলখানাতে এসেছেন, কি ব্যাপার? হুজুর বিয়াদবি নেবেন না,
আপনি জেলখানা থেকে বেরিয়ে চলুন। আপনাকে জেলখানা থেকে বের করার জন্য পৃথিবীর কোন রাজা আসেননি, পৃথিবীর কোন নেতা মন্ত্রী আসেননি। আপনাকে জেলখানা থেকে বের করার জন্য দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানার দরজার সামনে এসেছিলেন। হুজুর আপনি জানেন না আমার বাড়িতে এসে হাজির হয়েছেন, আমার বাড়িতে আল্লাহর নবী এসে আমাকে প্রশ্ন করেছেন আর কতদিন আপনাকে জেলখানায় ভরে রাখবো। হুজুর আমি সহ্য করতে পারি না, রাতের অন্ধকারে ছুটে ছুটে এসে আপনার পেছনে বসে গিয়েছি। আপনি যদি জেলখানা থেকে বের হয়ে না চলেন আমার দিন দুনিয়া সব বরবাদ হয়ে যাবে। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ আল ফিসানি চোখ ভরা পানি নিয়ে বলতে শুরু করলেন, আহারে আমরা আমাদের নবীকে ভুলে গেছি, কিন্তু আমাদের নবী আমাদের ভুলেন না। ও বাবা, আমার নবী যখন এসেছে আমি জেলখানা থেকে বেরিয়ে যাব, কিন্তু যাবার আগে আপনার কাছে আমার একটা কথা। বলে কি কথা হুজুর? এই যে কয়েক হাজার জেল বন্দীদের আপনারা দেখছেন বাবা বাদশা, আপনার কেউ চুরি করেছিল, কেউ ছিনতাই, কেউ লেঠিয়ালি, কেউ মার্ডার, কেউ লেঠিয়ালি কোনো অন্যায়, কেউ জেনা ব্যভিচার অত্যাচার পাপাচারে লিপ্ত হয়ে তারা জেলখানায় এসেছে। শুনে রেখে দেন আপনার শাসন ব্যবস্থার মাধ্যমে এদের অন্তরের পরিবর্তন না হলেও বর্তমানে এদের মাঝখানে এদের অন্তরে যে কালেমার আলো জ্বলে গিয়েছে। শুনে রেখে দেন বাদশা, ও বাবা জাপানা, এই সমস্ত কয়েক হাজার জেল বন্দীরা এখন নবী প্রেমিক আল্লাহ প্রেমিক, এদের অন্তরে এখন কালেমার আলো জ্বলেছে। চোর বলে চার চুরি করবে না, খুনি বলে চার খুন করবে না, অপরাধ বলেছে অপরাধী করবে না, এদের অন্তরে এখন কালেমার নূর জ্বলে গেছে। এরা এক একজন সাধারণ মানুষ নয়, এক একজন আল্লাহর ওলি বান্দা হয়ে গিয়েছে। ও বাবা শুনে রেখে দেন, আমি যদি জেলখানা থেকে বের হয় এই কয়েক হাজার জেল বন্দীকে সাথে নিয়ে আমি বের হব। জোরে হবে না? বাদশা বললেন, হুজুর আপনার যেটা ইচ্ছা, আমার কোনো আপত্তি নাই। মুজাদ্দিদ আল ফিসানি হুজুর যখন জেলখানা থেকে বের হলে কয়েক হাজার জেল বন্দীকে আল্লাহর ওলি করে বের করলেন। ভাইরা আমার, নামাজ, সে নামাজের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। নামাজ ছাড়বেন না, নামাজটাকে পবিত্র রাখুন, নামাজের জায়গাটাকে পবিত্র রাখুন, মসজিদটাকে পবিত্র রাখুন, মসজিদটাকে ইবাদতের জায়গা করে রাখুন, মসজিদটাকে আল্লাহর ঘর হিসেবে মান্যতা দিন। আজকে দেখছেন তো বাবা, এই যে আবার মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে, কি আবেগ মানুষের, কি আবেগ, কি ভালোবাসা। ইতিমধ্যে ৩-৪ কোটি টাকা লোক দিয়ে দিয়েছে। আজকে জুম্মার দিন গেল, দেখেছেন লোকে সেখানে নামাজ পড়তে গেছে, লোকলে মাথা খারাপ, লোক নামাজ পড়তে গেছে, কি আবেগ, কি ভালোবাসা। মসজিদ আল্লাহর ঘর হতেই পারে, আমার কোনো আপত্তি নাই। যেখানে প্রয়োজন সেখানে মসজিদ হোক, কিন্তু মসজিদ নিয়ে রাজনীতি যেন না হয়, ভোটের জন্য যেন মসজিদ না হয়। মানুষের আবেগ, মানুষের ভালোবাসা মানুষ তো অত বোঝে না। মুফতি সাহেবদের জিজ্ঞাসা করুন, রাজনীতির জন্য মসজিদ ব্যবহার করা যাবে কি না? এই দুনিয়াবি রাজনীতির জন্য মসজিদ ব্যবহার করা যাবে না। নিজের ভোটের টিকিটের জন্য, গদির জন্য, চেয়ারের জন্য মসজিদকে ব্যবহার করা যাবে না। সৌদি আরব থেকে ইমাম আসছে বলে মেদিনীপুরের আর মুর্শিদাবাদের ইমামকে নিয়ে গিয়ে ঠেকিয়ে দিয়েছে। মানুষ যখন জানতে পেরে গেছে, জানেন ইমাম সাহেব ভাই আমার অশ্রুসিক্ত নয়নে কেঁদে কেঁদে বলছে, আমি কিছু জানতাম না যে আমাকে আমার নামে প্রচার হচ্ছে যে সৌদি থেকে আসছে। আমি জানি যে আমাকে দাওয়াত করেছে আমার এক ভাই, গিয়ে জানতে পারলাম যেটা হুমায়ুন কবির সাহেবের মসজিদ উদ্বোধনের জন্য আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। বলে একটা মসজিদ উদ্বোধন হবে আমাদের মুর্শিদাবাদে, এসে কেরাত করবে। আমি কালী সাহেব আমাকে দাওয়াত করলে যাই, আমি গেছি, গিয়ে দেখছি ওই হুমায়ুন সাহেব মসজিদের জন্য নিয়ে যাচ্ছে। ওখানে কি বুঝতে পেরেছি এমন একটা পজিশনের মধ্যে পড়েছি আর কোনো কথা বলতে পারিনি। সৌদি আরবের পোশাক পরিয়ে, জুব্বা জুব্বি পরিয়ে আর মসজিদের স্টেজে তুলে দিয়েছে, পড়ো কেরাত।
কেরাত করে দিয়েছি, পরে তো লোক চিনবি রে বাবু যে এরা এখানকার লোক। একজন মুর্শিদাবাদের, একজন ভাই আমার ওই কি বলে নন্দী গ্রামে। তারপরে লোকে যখন সমালোচনা করছে বলছে জানো না ভিডিও ফুটেজে দেখাচ্ছে বক্তৃতাই ভাইরাল হয়েছে, বলছে আমি যেখানে চাকরি করি সেই মাদ্রাসা থেকে আমাকে বলেছে তোমাকে চাকরি করতে হবে না, তোমার মতো লোকেরা চাকরি করার দরকার নাই, রুজি রুজিটা তার বন্ধ হয়ে গেল। চিন্তা করতে পারে ভাইরা আমার। তাই বলবো ইসলাম নিয়ে ছেলে খেলাধুলা করবেন না, নিজের স্বার্থে ব্যবহার করবেন না। মসজিদ একটা কেন হাজারটা হতে পারে, যেখানে প্রয়োজন সেখানে হবে। নামাজ নিয়ে, মসজিদ নিয়ে, এসব নিয়ে কখনো রাজনীতি করবেন না বাবা, দুনিয়াদারি রাজনীতি করবেন না। আল্লাহর রাজনীতি, ইসলামের রাজনীতি, নামাজের রাজনীতি, কোরআনের রাজনীতি আলাদা। সেই রাজনীতির সঙ্গে এই রাজনীতি মিলিয়ে ফেলবেন না। মানুষ খুনের রাজনীতি করবেন না, মানুষ হত্যার রাজনীতি করবেন না। এক ভাই আরেক ভাইকে ভোটের জন্য, পার্টির জন্য, দলের জন্য মারপিট দাঙ্গা হাঙ্গামা করে শত্রু বানাবেন না। একই সঙ্গে বাঁচতে হবে। দল আসবে যাবে, রাজনীতি আসবে যাবে, আসবে কাল থাকবে না। কিন্তু ভাই ভাইয়ের সম্পর্ক, পাড়া প্রতিবেশী সম্পর্ক, মুসলমান মুসলমানের সম্পর্ক, কালেমাওয়ালা সম্পর্ক, হিন্দু মুসলমানের সম্প্রীতির সম্পর্ক যুগ যুগ ধরে থাকবে। এটা নষ্ট হবে না। কিছুদিনের জন্য ক্ষণস্থায়ী নষ্ট, আবার ফের হবে, কিন্তু তখন আপনি লজ্জায় সামনে যেতে পারবেন না ভাইরা আমার। তাই বলবো যে যা খুশি করতে পারেনি, এমন দল পার্টি রাজনীতি করবেন না যাতে মুসলমানের ক্ষতি হয়, আমাদের বিপদে পড়তে হয়, সেগুলো করবেন না ভাইরা আমার। মারপিট দাঙ্গা হাঙ্গামা খুন খারাপি রাজনীতি যেন না হয়। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে আপিল করছি, সামনে 26 সালের আগে অনেক কিছু ঘটনা ঘটবে, বিধানসভার আগে অনেক কিছু ঘটনা ঘটবে। তাই আমাদের খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে চলতে হবে, বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে ভাই আমার। কোনটা আর্জেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট বুঝতে হবে। ইম্পর্টেন্টটা পরে করলেও হবে, আর্জেন্টটা এখনই করতে হবে। কি করলে কি হয় সেটা মাথায় রেখে আমাদের চলতে হবে। বাপজি আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, এই বার্তা, এই আপিল দিয়ে আপনাদের কাছে যাব, নামাজটা ছাড়বেন না। নামাজটা ছাড়বেন না। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজই একমাত্র আমাদের আল্লাহ আমাদের কথা নামাজের মাধ্যমে শুনবেন। যোগাযোগের মাধ্যম হলো নামাজ, আর একমাত্র মালিক হলেন আল্লাহ। সে আল্লাহ আপনাকে আমাকে বাঁচাতে পারেন। তবে 16 তারিখে খসড়া তালিকা প্রকাশ হবে, ভয় পাবেন না। বহু মানুষের নাম হয়তো সেখানে না থাকতে পারে। যখন হিয়ারিং এর ডেট দেবে, উপযুক্ত প্রত্যেককে আমি অনুরোধ করব আপনারা ফাইল তৈরি করে রাখুন। এদেশের নাগরিক আমরা, এদেশের আমরা প্রায় চয়েস মুসলমান, আমরা প্রায় চয়েস ইন্ডিয়ান। শত শত বছর ধরে এদেশে আমাদের পূর্বপুরুষরা তারা ছিলেন, আছেন, আমরা আছি, আমাদের বংশধররা থাকবে। এদেশের মাটিতে আমাদের পূর্বপুরুষদের কবর আছে। প্রত্যেক দিন এদেশের মাটিকে আমরা 5 বার করে চুম্বন করি। আমাদের কারো দেশপ্রেমের সার্টিফিকেট লাগবে না। আমরা এদেশের জন্য জীবন উৎসর্গ করেছি। ইন্টারন্যাশনাল বিভিন্ন ইতিহাস তথ্য পাওয়া যায়। ইন্ডিয়া গেটে আজও দেখতে পাবেন ভাই আমার 93,000-এরও বেশি এদেশের বীর বিপ্লবী ভাই আমার স্বাধীনতা সংগ্রামীদের নামের তালিকা লিপিবদ্ধ করা আছে, খোদাই করা আছে। তার মধ্যে কিছু কম বেশি 62,000 মুসলমানের নাম শুধু আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি দেশের জন্য জীবন উৎসর্গ করেছে মুসলমান। সেই মুসলমানদের কারো কাছে সার্টিফিকেট লাগবে না। তাই মুসলমান ভয় পাবেন না, ঘাবড়াবেন না। ঐক্যবদ্ধ শক্তি সঞ্চয় করে রাখুন। হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে চলুন। আপনারা সব প্রত্যেকই নিজের ফাইলটা রেডি করে রাখবেন। যে ফাইল, যে কাগজপত্রের দ্বারা প্রমাণ হয় আপনি দেশের নাগরিক, সেটা 11টার মধ্যে হোক বা বাইরে হোক, ওই 11টার মধ্যে হোক বা বাইরে হোক, সব কাগজপত্র জোগাড় করে রাখবেন। যদি আপনার হিয়ারিং এ যে ফেল করেন, তারপরে হাই কোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। আমরা লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আপনারা জানেন বাংলার খ্যাতনামা আলেম বক্তা ওলামা যারা আছেন, আজকে আমরা কিন্তু ঐক্যবদ্ধ। আমরা এর আগেও ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে এসেছি। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য কাজ করি।
আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। আমরা এর আগে ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা করে এসেছি, এ পর্যন্ত যতগুলো ওয়াকফ নিয়ে রায় হয়েছে, শুনানি হয়েছে, ফয়সালা এখনো হয়নি, ফাইনাল রায় হয়নি, কিন্তু শুনানি যতগুলো হয়েছে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম সব আমাদের পক্ষেই হয়েছে। আমি নিজে থেকে মামলা করেছিলাম সুপ্রিম কোর্টে, আবার কথা দিয়ে যাচ্ছি যদি আমাদের কোনো ভাইদের নাম ইচ্ছাকৃতভাবে এই এসআইআর করতে গিয়ে যদি নাম তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়, উপযুক্ত তথ্য প্রমাণ থাকার পরেও যদি বাদ দেওয়া হয়, আবার প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে আমরা ওই ভাইদের নিয়ে আবার মামলা করতে যাব ইনশাআল্লাহ। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই, চিন্তা করবেন না। সকলের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি, কেউ ভেঙে পড়বেন না। নাম নাই দেখি আপনি হোপলেস হয়ে গেলেন, একদম বাবারে বাবা কি হলো রে বাবা, আমি মনে হয় নাগরিক আমার হারিয়ে গেল। না না না, অত সহজ ব্যাপার নয়। একটা দেশের নাগরিককে বেনাগরিক করা অত সহজ ব্যাপার নয়। মাথায় রাখবেন, প্রত্যেককে বলবো বয়স্ক মানুষদের আপনারা বলবেন চিন্তা করতে বারণ করবেন, কারণ বয়স্ক মানুষরা একটু বেশি ঘাবড়ে যায়। আমার যুবকরা শক্ত থাকবেন, সকলে লড়াই প্রস্তুত থাকবেন। লড়াই হবে গণতন্ত্রকে সামনে রেখে, লড়াই হবে সংবিধানকে সামনে রেখে। মনে রাখবেন একতাই শক্তি, একতাই বল। আমরা ঐক্যবদ্ধ যেন হতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদের দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, যাই হোক প্রত্যেকে একবার দাঁড়িয়ে সালাত ও সালামের নাজাত পেশ করি। ইয়া নবী সালামুন या रसूल सलामुन अलैका या हबीब सलावतुल्लाह। आज है ईद ए मुबारक, आज है रोज़े ए मुसर्रात, आज है वक्त बिलादत, आज है मिलाद हज़रात। या नबी सलामुन अलैका या रसूल सलामुन या हबीब सलामुन। आ जानेंगे सुनी अपना नाम, नामाजेंगे पूरी अपना नाम, दरूदे अपना अपनी जे नूरे मुजासाम। या नबी सलामुन या रसूल सलामुन अलैका या हबीब रसूलेर पिता अब्दुल्लाह, हबीबेर माता अमीना, नबीजीर नाती तुझोना हसनो इमाम हुसैना। या नबी सलामुन अलैका या रसूल सलामुन
ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বলুন ইয়া রাব্বি সাল্লাল্লাহু লাইন করে করে বসে যান, তাবারুক দেওয়া হবে, তাবারুক দেওয়া হবে।